गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर ब्लगटा एकदम चाकदार ब्लग दिच्छी। तो आज के एखन घड़ीते सकाल 7:30 बाजे। आमी स्नान टान करे चले एसेछि पुजोर घरे। आज के आमादेर बाड़ीते नारायण पुजो होबे। हठात् करेई ठीक हयेछे, माने कालके रातेई मोटामुटी ठीक हयेछे बोललेई चले। तो तखनई साथे साथेई आमादेर जे गृहपुरोहित जिनि ताके खबर देওয়া হয়। আর সত্যি কথা বলতে বাবার শরীরটা কয়েকদিন যাবত আবার খুব খারাপ হয়েছে। তো সেই কারণেই আর কি আজকের পুজোটা দেওয়া। আর তার উপরে কি বলুন তো, পপি সব সময় আসতে পারে না, আর পপি এলেও আমি আসতে পারি না। তো সেই জন্য না দুজন একসাথে তো কখনোই হয় না। ওই সব মিলিয়ে মিশিয়েই পুজোটা হলো বাবার নামে, আর আমরা দুই বোনও থাকলাম। একটু ভালোভাবে একটা বাড়িতে পুজো হলো। আর ভগবানের কাছে আর কি চাইবো বলুন, বাবার সুস্থতাটাই একমাত্র কাম্য, কারণ এছাড়া আর কিছু নয়। ডায়ালিসিস দেখতে দেখতে অনেকগুলোই হয়েছে, কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ডায়ালিসিসগুলো চলছে যখন শেষে একটা ডায়ালিসিসে এসে দাঁড়াবে, কিন্তু না, দিন যত যাচ্ছে তত বাড়ছে। অবশ্য এটাই প্র্যাকটিক্যাল, এটাই সত্যি। হ্যাঁ, আমরা মানে জেনে বুঝেও না কখনো কখনো প্রিয়জনদের মানে এত ভালোবাসি যে যেটা সত্যি সেটাকে আমরা মানতেই চাই না, মানে মানতে পারি না আর কি। জগৎ সবিত্র সূর্য সবিত্র কর্মদায়িনী এসো হর্গ নম সূর্যদেবায় নমঃ নমো জবাকুসুম সংকাশম কশ্যপয়ং মহাদ্যুতিম তন্তারিং সর্বপাপগ্নুং প্রণোতু স্মিদিবাকরং ওং ভগবতে সূর্যায় নমঃ ওং হি সূর্য সহস্রাশং তেজরাশি জগৎপতে অনুকম্পয়ামাং ভক্তাং জ্ঞাঘ্নং দিবাকরং এ স্বর্গ নম সূর্যদেবায় নমঃ ওং আদিত্যাদি নমগ্রভায় নমঃ ওং ইন্দ্রাদি দশ দিগপলভ্যৈ নমঃ ওং নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ सत्यनारायणाय नमः ओं व्यक्त भक्त स्वरूपे ऋषिकेशपताय नमः महानिवेदित भक्ताग्रहपति गिज्जतम एष हग्रु ओं सत्यं विद्यंगृतं नमो नमः ओं आचुत्त पुंडरीकाक्षं नृसिंहदत्त सुधरं ऋषिकेश जगन्नाथ भाग्यसमर्दाभयं गुणातीतं गुणत्रय गोविंद गुरुधर्जनं जनार्दनं जनानंद जानकी। তুই কিছু বলবি? পুজোটা ভালোই গেল বল। বললাম বাড়ির নারায়ণ পুজোটা। ছেলেটাকে পরিষ্কার কর, গন্ধ বেরোচ্ছে পটির। যা, তোর মেয়ের গায়ের থেকে তো আরো পচা গন্ধ বেরোইতেছে। হ্যাঁ যা, খাবার নিয়ে যা, কাজ কর কাজ কর কাজ কর কাজ কর কাজ কর। ডোন্ট অ্যাংরি মি। মেয়েরা ইংলিশ মিডিয়ামে দিয়ে বেশি ইংরেজি শিখছো না? এই যে দেখুন কিরকম ভাবে আমার সাথে অত্যাচারিত করে। হ্যাঁ, ওর জন্য আমার এখানে আসা বন্ধ হয়ে যাবে। রিকেট রুগী রিকেট রুগী দেখ না, রিকেট রুগী রিকেট রুগী বড়া ভাজছে। কি ভাজছো গো? রিকেট রুগী। এই টমেটো আর সর্ষের তেলে আজ কি রান্না করেছো? শুয়োরের ঝোল। বলো, দুই জামাই বাড়িতে স্পেশাল, এক জামাই তো একাদশী করবে। আমি হাসছি কোথায়, কি আশ্চর্য। যাই হোক, আজকে আমাদের দুপুরবেলাতে রান্না এখন চলছে। পুজোটা খুব ভালো মতন হয়েছে। কি এদিকে আরেকজন কি খাচ্ছে? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, বাবাকে প্রসাদ দিয়েছো? এই হাতটা ফুলেছে মনে হচ্ছে। বুড়ি শুয়ে আছে। উঠলাম একবার, দেখলাম কেউ নাই। উপরে ছিলাম, উপরে। বুঝতেই পারলাম পটি করেছিলাম না, পটি দুটো করে আসলাম।
হ্যাঁ, ভালো সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই যে এলাম কালকে, দেখতে দেখতে আমার আবার বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেল। ওই জন্য যতটুকু টাইম না মানে একদম নষ্ট করছি না, গল্প দিয়ে আনন্দ দিয়ে যতটুকু যেইটুকু মানে স্মৃতি ধরে রাখা যায়। আর মীরাদির সাথে না অনেক দিন পরে দেখা হলো। কি বলুন তো, আমি যখন আসি তখন মীরাদি আসে না, আর মীরাদি যখন আসে তখন আমার আসা হয় না। কি হয়েছে নাকি এখন সেটা বলো। বরকে দিয়ে মানুষে কত খাটায়, এক তোকে দেখে শিখতে হবে। তুই একটা আস্ত এক্সাম্পল বরকে দিয়ে খাটানো। ভিডিও করার জন্য এগুলো ভালো, কাজ কাম পায় না, কি করব? ভিডিও করার কন্টেন্ট মোটেও ভিডিওর জন্য না। তুই সকাল থেকে বানাবি? এই খাওয়াটা খেয়ে নিয়ে তারপরে হ্যাঁ খাবো তো। ওই যে ছোলাটা পরিষ্কার করতে বললো, বসুন। কতক্ষণ লাগবে? এক্ষুনি হয়ে যাবে। এই ওরা করে বসে পড়ি খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, দিদুনের সময় হচ্ছে, দেখো দিদুন খেতে দেবে? দে না আমার তখন বলে একটু পরে। না না, চিমনি খায় সবারই এত দূর অবধি এখন। মা আজকে দিদুকে পুজোর সময় আসলে মাছটা দিতে হবে। ডালটা দিয়ে বাবা এখন এতটাই চুপচাপ হয়ে গেছে যে একদমই কথা বলে না। হ্যাঁ, আগে যখন আসতাম তখন বাবা কথা বলতো, গল্প করতো, কত গল্প করতো সত্যি। আর সেই মানুষটাই এখন পুরো চুপচাপ। মানে বাড়িতে যে একটা লোক আছে সেটা একদমই বোঝা যায় না। আসলে রোগের তাড়না, তারপরে অনেক রকমের ওষুধ সারা দিনভর খেতে হয়। হ্যাঁ, সব কিছু নিয়েই আর কি এখন মানে বাবা ভাবে কি যে এত বড় একটা রোগ এরকমভাবে আমার শরীরে আছে, তারপরে আরও তো রোগ আছে, একটা রোগ যদি হতো তো মানা যেত। তো সেই আর কি মানে মানুষের চিন্তায় চিন্তায় মানুষ সত্যি কতটা চেঞ্জ হয়ে যায়। তাও আমরা এসছি বলে একটা দুটো কথা বলছে, মা বলছে যে তোরা এসছিস বলে তাও একটুখানি কথা সারাদিনে হচ্ছে, কিন্তু যখন আমরা থাকি না তখন একদমই চুপ হয়ে থাকে। এখানে কি হচ্ছে কি হচ্ছে? তরকারিটা ঝাল করছি, খাইবো কি গো? ওর জন্য তো তরকারি করা হয়নি। আরে এটা আলু দিয়েছে না। এখানে বাড়ি শুদ্ধ লোক সবাই খেতে বসেছে। বাড়ি শুদ্ধ লোক কেউই খাইতে বসে তাই। হ্যাঁ আর আমি ভিডিও করতে বসেছি, এটা বলো আমি কি বলবো, তুমি ভিডিও করো, রিল বানাও। কি করছিস? একটা কাউ পায় না। হ্যাঁ ওটারই চেষ্টা করি চলছে। কি পাবলিক বয়া থাকবে না এতক্ষণ? কি করছিস, কি খাচ্ছিস? মেয়ের হাতে শাখা পলা ওঠা মানে যে কত সম্পর্ক আলগা হয়ে যায় সেটা মানে একদম এখন সত্যি মানে বুঝতে পারি। একটা টাইমে যখন ছোট ছিলাম তখন মায়ের মতন হাত আমারও হবে, হ্যাঁ আমিও সিঁদুর পরবো, হ্যাঁ বেশ মা হব আমি, এরকম একটা না বিশাল বেশ আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ যাই বলুন না কেন একটা ছিল। কিন্তু এখন সত্যি কথা বলছি, এখন বুঝতে শিখেছি যখন না, তখন ভেবেছি যে এই শাখা পলা সিঁদুর এগুলোই মা মেয়ের মাঝখানে একটা বিশাল দূরত্ব তৈরি করে দেয়। শুধু মা মেয়ে বলবো না, বাবা মা ভাই বোন। এখন ইচ্ছে করলেও যে মায়ের কাছে এসে একটা বছর অনেকটা, এক মাসও অনেকটা, একটা সপ্তাহই থাকা হয় না। মেয়ের পড়াশোনা, বরের ডিউটি, সংসার, শাশুড়ির দায়িত্ব, সমস্ত কিছু দিয়ে না আমি ভরে গেছি। ঠিক তেমনই আমার বোনের ক্ষেত্রেও সেই একই। ও তো আরোই বেচারা, মানে আমি তো তাও ইচ্ছে করলে হয়তো যেতে পারি, কিন্তু ও তো একদমই মানে ওই বরের হাতটি ধরে আসে, 10-12 দিনের জন্য থাকে, সেইখানেই 10-12 দিনের মধ্যে নিজের শাশুড়িকে দেখা, তারপরে যেহেতু রিসেন্ট মেসোমশাই গত হয়েছে ওই জন্য ওইদিকেও কিছু ফর্মালিটি থাকে। হ্যাঁ, তো শাশুড়ির ওইদিকে শ্বশুরবাড়ির কর্তব্য করে মা বাবার এদিকে কর্তব্য করতে করতে আমি বলি যে আমার বাড়িতে আর কবে আসবি? তো বলছে দাঁড়া যাবো, এই দিকটা একটু সামলিয়ে নিই। তো এই হচ্ছে মেয়েদের জীবন। মানুষ বোকাদের সাথে হিংসুটি করে। আমার মামা আমি না কিউট, আমি না গোপু মামার মতন কিউট। আরে বাপ রে, তারপরে আর জানিস না আম পাতা মিষ্টু পাতা
জোড়া জোড়া আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে বন্ধু চূড়া মেরেছে এই চলে মিম খায় চা বিস্কুট মিম না মেম ওইটাই তো।